দর্শক, আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি, প্রথমত আমরা কথা বলবো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম বেপরোয়া এবং অবাক করা একটা অবস্থান নিয়ে, যেখানে তিনি খোদ ইরানের সুপ্রিম লিডারের সাথে দেখা করার জন্য কার্যত মরিয়া হয়ে উঠেছেন। দ্বিতীয়ত আমরা বিশ্লেষণ করব কিভাবে আমেরিকা এবং ইরানের এই চরম উত্তেজনার সুযোগ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান নিজের দেশের জন্য কোটি কোটি ডলারের এনার্জি করিডোর তৈরি করে নিচ্ছেন। আর তৃতীয়ত আমরা সেই বিস্ফোরক খবরটি নিয়ে কথা বলবো, যেখানে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প অন ক্যামেরায় স্বীকার করে নিয়েছেন যে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং তাকে রীতিমতো পাগল বলে আখ্যা দিয়েছেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল বিশ্লেষণে প্রবেশ করা যাক। শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন। দেখুন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে অবাক করা চালটি খেলেছে আমেরিকা, আর সেটা আমরা জানতে পেরেছি গতকাল ৩রা জুনের সন্ধ্যার একটি খবরের মাধ্যমে। খবরটি হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি জানিয়েছেন যে তিনি বর্তমান ইরানের সুপ্রিম লিডার মুস্তাফা খামেনির সাথে সরাসরি দেখা করতে চান। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, এই আমেরিকা কিন্তু সেই দেশ যারা এর আগে ইরানের মাটিতে চরম আগ্রাসন চালিয়েছে, তাদের শীর্ষ নেতাদের টার্গেট করেছে। আর এখন সেই আমেরিকার প্রেসিডেন্টই কিনা ইরানের নতুন সুপ্রিম লিডারের সাথে এক টেবিলে বসার জন্য আগ্রহ প্রকাশ করছেন। এর পেছনের আসল ব্যাপারটা তাহলে কি? গতকাল ৩রা জুন নিউ ইয়র্ক পোস্টের একটি পডকাস্টে কথা বলার সময় ট্রাম্প খুব পরিষ্কারভাবেই বলেছেন যে তিনি খামেনির সাথে দেখা করতে চান এবং পরিস্থিতি কোন দিকে যায় তার উপর ভিত্তি করে এই মোলাকাত হতেও পারে। একই পডকাস্টে যখন ট্রাম্পকে মুস্তাফা খামেনির শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি স্বীকার করেন যে তার কাছে রিপোর্ট আছে খামেনির স্বাস্থ্য খুব একটা ভালো নেই। কিন্তু একই সাথে তিনি এটাও কনফার্ম করেছেন যে ইরানের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রতিটি সামরিক বা রাজনৈতিক দাবার চালে মুস্তাফা খামেনি পুরোপুরি অ্যাক্টিভ আছেন। দর্শক, ঠিক এর আগের একদিন আগে অর্থাৎ ২রা জুন আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও ঠিক একই কথা বলেছিলেন যে মুস্তাফা খামেনি বেঁচে আছেন এবং আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ভূমিকা পালন করছেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ট্রাম্প হঠাৎ এত শান্তিপ্রিয় হয়ে গেলেন কেন? দেখুন, আসল ব্যাপারটা হলো ট্রাম্প পুতিন, শি জিনপিং বা কিম জং উনের সাথে দেখা করে হয়তো নিজেকে গ্লোবাল পিস মেকার হিসেবে প্রমাণ করতে চান, কিন্তু ইরানের সুপ্রিম লিডারের সাথে দেখা করাটা এত সোজা নয়। কারণ ইরান আমেরিকার এই দ্বিমুখী নীতি খুব ভালো করেই বোঝে। ইরান খুব ভালো করেই জানে যে আমেরিকার বন্ধুত্বের আড়ালে সব সময় একটা ছুরি লুকানো থাকে। তাই ট্রাম্প যতই চান এই দেখাটা হোক, মুস্তাফা খামেনির দিক থেকে এর ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। কারণ যে দেশ তাদের নেতাদের রক্ত ঝরিয়েছে, তাদের সাথে এক টেবিলে বসে কফি খাওয়ার মতো বোকামি ইরান করবে না। ট্রাম্পের এই বার্তার মূল উদ্দেশ্য হলো আমেরিকান জনগণকে এটা দেখানো যে তিনি যুদ্ধ থামাতে চান। কিন্তু গ্লোবাল সাউথ বা অ্যান্টি ওয়েস্ট দুনিয়া খুব ভালো করেই জানে যে আমেরিকার এই দুর্বলতার পিছনে লুকিয়ে আছে তাদের সেই অস্তগামী সাম্রাজ্যের চরম হতাশা। আচ্ছা, এবার আসুন একটু ভিন্ন দিকে আমরা তাকাই, যেখানে দুই পরাশক্তির এই রেষারেষির মাঝখানে একজন অত্যন্ত চতুর খেলোয়াড় নিজের আখের গুছিয়ে নিচ্ছেন। তিনি হলেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। দেখুন, জিওপলিটিক্সে একটা কথা আছে, এক দেশের সংকট আর এক দেশের জন্য সুযোগ। মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে বর্তমানে যে চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাকে এরদোয়ান তুরস্কের জন্য একটা বিশাল অর্থনৈতিক এবং কৌশলগত সুযোগ হিসাবে দেখছেন। এরদোয়ান সম্প্রতি খুব পরিষ্কারভাবে বলেছেন যে বর্তমান এই যুদ্ধ পরিস্থিতি দুনিয়ার এনার্জি সাপ্লাই বা জ্বালানি সরবরাহের ক্ষেত্রে
তুরস্কের গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এখানে পর্দার পেছনের আসল কূটনীতিটা একটু ভালোভাবে বুঝতে হবে দর্শক। বিশ্বের একটা বিশাল অংশের তেল এবং গ্যাস পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী হয়ে যাতায়াত করে। এখন আমেরিকা এবং ইরানের মধ্যে যদি কোনো বড় ধরনের সামরিক সংঘাত বাধে, তাহলে ইরান যে কোনো মুহূর্তে হরমুজ প্রণালী পুরোপুরি ব্লক করে দিতে পারে। আর সেটা হলে পুরো ইউরোপ এবং পশ্চিমা বিশ্ব চরম জ্বালানি সংকটে পড়বে। ঠিক এই জায়গাটাতেই এরদোয়ান নিজের চাল দিয়েছেন। তিনি বিশ্বকে, বিশেষ করে পশ্চিমাদের বোঝাতে চাইছেন যে এনার্জি সাপ্লাইয়ের জন্য শুধু একটা নির্দিষ্ট সামুদ্রিক রুটের উপর নির্ভর করাটা চরম বোকামি। এর বিকল্প হিসাবে তুরস্ক নিজেকে এশিয়া, ইউরোপ এবং মিডল ইস্টের মাঝখানে একটা নিরাপদ এনার্জি করিডোর হিসাবে তুলে ধরছে। অনেক তেল ও গ্যাস যা আগে হরমুজ প্রণালী দিয়ে যেত, তা এখন তুরস্কের বিকল্প রুটগুলো ব্যবহার করে সাপ্লাই হচ্ছে। এরদোয়ান জানেন যে জ্বালানি নিরাপত্তা শুধু অর্থনীতির বিষয় নয়, এটা একটা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে যুক্ত। আমেরিকা যখন মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য ধরে রাখতে গিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার পোড়াচ্ছে, তুরস্ক তখন সেই যুদ্ধের ডামাডোলের ভিতর দিয়ে নিজেদের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে একটা গ্লোবাল এনার্জি হাবে পরিণত হচ্ছে। এরদোয়ান এই পুরো পরিস্থিতিকে শুধু যুদ্ধের লেন্স দিয়ে দেখছেন না, তিনি দেখছেন কিভাবে আগামী দশকে তুরস্ককে গ্লোবাল সাপ্লাই চেনের এমন একটা অপরিহার্য অংশে পরিণত করা যায় যেন চাইলেও আমেরিকা বা ইউরোপ তুরস্কের উপর কোনো ধরনের চাপ সৃষ্টি করতে না পারে। এবার দর্শক, ভিডিওর এই পর্যায়ে এসে আমরা আজকের সবচেয়ে চাঞ্চল্যকর এবং বিস্ফোরক খবরটি নিয়ে কথা বলবো, যা আমেরিকার সাথে তাদের সবচেয়ে আদরের মিত্র ইসরায়েলের আসল ফাটলটাকে সবার সামনে উন্মোচন করে দিয়েছে। গতকালকের খবর, গতকাল ৩রা জুন ২০২৬ সন্ধ্যায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারভিউয়ের খবর সামনে আসে। এই ইন্টারভিউতে ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করা হয় যে তিনি কি সত্যি একটা ফোন কলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন এবং তাকে পাগল বলেছিলেন। ট্রাম্প কোনো রকম ভনিতা না করে সরাসরি ক্যামেরার সামনে স্বীকার করে নেন, হ্যাঁ আমি বলেছিলাম। এখানে একটা জিনিস খুব গভীরভাবে বুঝতে হবে দর্শক, যে ইসরায়েলকে বাঁচানোর জন্য আমেরিকা দশকের পর দশক ধরে কোটি কোটি ডলারের অস্ত্র দিয়েছে, জাতিসংঘের যে কোনো প্রস্তাবে নির্লজ্জভাবে ভেটো দিয়েছে, সেই আমেরিকার প্রেসিডেন্ট আজ নেতানিয়াহুকে গালি দিচ্ছেন কেন? কারণ লেবানন ফ্রন্টে ইসরায়েলের চরম বাড়াবাড়ি। নেতানিয়াহু নিজের রাজনৈতিক কেরিয়ার এবং ক্ষমতা বাঁচানোর জন্য পুরো মধ্যপ্রাচ্যকে একটা ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। এক্সিওসের রিপোর্ট অনুযায়ী ট্রাম্প নেতানিয়াহুকে ফোনে রীতিমতো ধমক দিয়ে বলেছিলেন, তুই পাগল হয়ে গেছিস, আমি না থাকলে তুই এতদিনে জেলে থাকতিস, আমি তোর জান বাঁচাচ্ছি। এখন সারা দুনিয়া তোকে ঘৃণা করে, ইসরায়েলকেও ঘৃণা করে। এক্স্যাক্টলি এই কথাগুলোই তিনি বলেছেন। দর্শক, ট্রাম্পের এই কথাগুলো শুধু রাগের বহিঃপ্রকাশ নয়, এটা পশ্চিমা বিশ্বের চরম হতাশার প্রতিচ্ছবি। ট্রাম্প বুঝতে পারছেন যে ইসরায়েলের এই পাগলামি আমেরিকার গ্লোবাল ইমেজ এবং অর্থনীতি দুটোকেই ধ্বংস করে দিচ্ছে। ট্রাম্প চাইছেন কোনো মতে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে পাত্তারি গুটিয়ে বের হয়ে আসতে, কিন্তু নেতানিয়াহু জানেন যে যুদ্ধ থামলেই তাকে দুর্নীতির দায়ে জেলে যেতে হবে। তাই তিনি ইচ্ছাকৃতভাবে এই রায়তা সারা অঞ্চলে ছড়িয়ে দিতে চাইছেন। যদিও ইন্টারভিউয়ের শেষে ট্রাম্প ড্যামেজ কন্ট্রোল করার জন্য বলেছেন যে নেতানিয়াহুর সাথে তার সম্পর্ক এখনো ভালো, কিন্তু আসল সত্যটা হলো আমেরিকা এবং ইসরায়েলের এই তথাকথিত অভেদ্য সম্পর্কে এখন বিশাল বড় একটা ফাটল ধরেছে। গ্লোবাল সাউথ এখন খুব পরিষ্কার দেখতে পাচ্ছে যে পশ্চিমার বিশ্বের ভিতরেই এখন একে অপরকে সহ্য করার ক্ষমতা অবশিষ্ট নেই। দর্শক, এই পুরো বিশ্লেষণ থেকে আমরা একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে পারি যে পশ্চিমা বিশ্বের গ্লোবাল হেজিমনি এখন তার
শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আজ আমেরিকার প্রেসিডেন্ট বাধ্য হচ্ছেন তাদের চিরশত্রু ইরানের সাথে আলোচনায় বসার জন্য। এটা প্রমাণ করে যে বিশ্ব রাজনীতির ভরকেন্দ্র এখন আর ওয়াশিংটনে আটকে নেই, বরং এটা একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে এগোচ্ছে, যেখানে পশ্চিমা ব্লকের পতন চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে। তো আজকের এই পুরো জিওপলিটিক্যাল বিশ্লেষণ নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের কি মনে হয় ট্রাম্প শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই ফাঁদ থেকে আমেরিকাকে বের করে আনতে পারবেন, নাকি নেতানিয়াহুর জেদের কারণে আমেরিকা আরও একটা দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে নিজেদের ধ্বংস আরও ডেকে আনবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপাতত এই বিশ্লেষণ তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিশ্লেষণের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।